ঈদের স্পেশাল সিঁদুরটি পিঠা খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবে, সাথে যদি থাকে গরুর মাংস তাহলে তার কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার রেসিপি খুব সহজ সিঁদুরটি পিঠা। এই পিঠা কিভাবে বানালে পারফেক্ট হবে এবং দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকবে, চলুন দেখে নিই আর টিপসগুলো জেনে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম আতপ চাল। এই আতপ চালটাকে আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো। তারপর এই আতপ চালটাকে আমি একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন। খেয়াল রাখতে হবে একদম মিহি করে কিন্তু এটাকে বেটে কিংবা পেস্ট করে নিতে পারেন। সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল, স্বাদ মতো লবণ, অল্প একটু পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না। তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কীরকম। এটার ঘনত্বটাও কিন্তু পারফেক্ট রাখতে হবে। আর আপনারা যদি ব্লেন্ডার করার সময় এরকম একটু তেল সাথে একটু ময়দা কিংবা আটা ব্যবহার করেন, তাহলে কিন্তু এই পিঠাটা দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকবে। শুধু চালের গুঁড়োটা দিয়ে করলে এটা কিন্তু অনেকটা ক্রিস্পি এবং মচমচে হবে। আপনারা যেটা খেতে পছন্দ করেন সেটাই কিন্তু তৈরি করে নিতে পারেন। তারপর আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ তেল। ভালোভাবে একটু ব্রাশ করে নিয়েছি, বেশি করে তেল দেওয়া যাবে না। তারপর আমি এভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে উপর থেকে এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু সিঁদুরটি পিঠাটা হয়ে যাবে। একদম সহজ, এর থেকে মনে হয় না আর কোনো সহজ পদ্ধতি আছে। 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে খুব সহজেই। এই তো এভাবে করে আমি সবগুলো কিন্তু পিঠা ভেজে নিচ্ছি। আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। দেখতে পাচ্ছেন হাতের মাঝখানে নিয়ে এভাবে ঘুরিয়ে নিলে কিন্তু সিঁদুরটিটা পিঠা হয়ে যাবে। তবে যখন আপনি ব্যাটারটা তৈরি করবেন, হাত দিয়ে উপর থেকে ছাড়ার পর দেখবেন আস্তে আস্তে পড়ছে, তাহলেই কিন্তু বুঝতে হবে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এই পিঠাটা তৈরি করা এত সহজ আর খেতেও হয় অসম্ভব মজা। অতিথি আপ্যায়নে কিন্তু সকালের নাস্তায় আপনারা ঝটপট এই সিঁদুরটি পিঠাটা তৈরি করতে পারবেন, ঝামেলাও কম। আবার অতিথিরাও কিন্তু অনেক খুশি হয়ে যাবে এই পিঠাটা পেয়ে। দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা একদম রেডি হয়ে গেছে। সকাল সকাল এরকম গরুর গোশের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই পর্যন্ত আমার সাথে যারা ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফিজ।